আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া জাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাইমান রাজা আকাশে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দিয়ে আছে, গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো আপনারা দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি। এভাবেই ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আর রুমের 57, 58, 59, 60 এই 4টি আয়াত। আর আজকের ক্লাসের মাধ্যমে প্রিয় মোহতারাম আমাদের সূরা রুম শেষ হতে যাচ্ছে। জি, অতঃপর যারা জুলুম করেছে সেদিন তাদের কোনো ওজর আপত্তি উপকারে আসবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করতেও তাদেরকে বলা হবে না। শব্দে দেখুন, ফা মানে কি? অতঃপর বা সো। এই যে ফা প্রিফিক্সের কয়েকটা শব্দ দিয়েছি, এমন কোনো স্লাইড নেই যে আপনারা পাবেন না, দু একটা। তো ফা মানে অতঃপর, ইয়াউমা ইজিন মানে সেই দিন, দ্যাট ডে, লা মানে না, ইয়ানফাউ উপকারে আসবে। মূল শব্দ নাফা ইয়ানফাউ, ক্লিয়ার? লা ইয়ানফাউ উপকারে আসবে না। আল্লাযিনা যারা, তারা, দোজ হু জলামু জুলুম করেছে। দুনিয়াতে যারা নফসের উপর জুলুম করেছে, নফস অন্যায় করতে চায়নি কিন্তু নফসকে বাধ্য করেছে অন্যায় করার জন্য, পাপ করার জন্য, গুনাহ করার জন্য। এই হলো জুলুম করা ভাই। আল্লাহু আকবার। এজন্য সেই কিয়ামতের দিনে এক ভয়াবহ কথা আল্লাহ বলতেছেন যে সেই দিন উপকারে আসবে না। কি উপকারে আসবে না? খেয়াল করুন, মাযিরাতুহুম অর্থাৎ মূল শব্দ হল আইন, জা এবং র। ওজর আপত্তি। বাংলায় কথা বলি না ভাই, আমরা বাংলা বলি, আর কোনো ওজর আপত্তি পেশ করবা না। এটা কিন্তু আমরা আরবি ভাষা থেকে পেয়েছি বাংলায়। তো হুম মানে তাদের, তো তাদের কোনো ওজর আপত্তি কোনো উপকারে আসবে না কিয়ামতের ময়দানে। যে না আল্লাহ এই জন্য আমি এইটা করি না, করতে পারি না, এইটার জন্য এইটা করতে পারি না, এইসব কোনো চলবে না ভাই। আল্লাহ সেই দিনের ভয়াবহ কথা আমাদের সামনে তুলে ধরেছেন। যাক প্রিয় মোহতারাম, এই স্লাইডে দেখুন দুটি ফেল বা ভার্ব পেয়েছি বেগুনি কালারের, একটি এবং দুটি। এটা হলো গিয়া সামনে গোলাপি কালার, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন প্রেজেন্ট ফর্ম, ইয়া আসছে। লা ইয়ানফাউ উপকারে আসবে না, এক কথা। জলামু মানে জুলুম করেছে, তারা জুলুম করেছে, অতীতকাল। জলামা সে জুলুম করেছে, জলামু তারা জুলুম করেছে। জলামতু আমি জুলুম করেছি, জলামতা তুমি করেছো, জলাম না আমরা জুলুম করেছি, জলামতুম তোমরা করেছো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি প্রিয় মোহতারাম, এই স্লাইডে ফেল বা ভাবটা দেখুন। ইয়ানফাউ কোথেকে আসলো? ক্রিয়ার 1 নম্বর ফর্ম। 2 নম্বর দলে পাই আমরা ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করে বা করবে। তাহলে নাফা সে উপকার করেছে, ইয়ানফাউ সে উপকারে করে বা করবে, বা উপকারে এসেছে, উপকারে আসবে বা আসবে, আসে বা আসবে। ইয়ানফাউ, ক্লিয়ার? ইয়ানফাউ এখান থেকে আসছে, আশা করি বুঝতে পারছে। এবার দেখুন জলামু জুলুম করে, খেয়াল করেন, দরাবা থেকে আসছে। ক্রিয়ার 1 নম্বর 4 নম্বর দলে পাই দরাবা সে আঘাত করেছে, ইয়াদরিবু সে আঘাত করে বা করবে। তাহলে জলামা সে জুলুম করেছে, ইয়াজলিমু সে জুলুম করে বা করবে। তাহলে জলামা সে করেছে, আর জলামু তারা জুলুম করেছে। জি, আশা করি বুঝতে পেরেছেন। এ ভালো বলছেন, ওয়ালা এবং না, হুম মানে তাদেরকে, কি? ইউস্তাতাবুনা অর্থাৎ ইস্তা থেকে আসছে, ক্রিয়া 10 নম্বর ফর্ম। কিন্তু
এটা সামনে পেশ আছে আর লাস্ট বর্তমান জবর আছে, তাহলে কি হলো? পেসিভ ভয়েস হলো। তাদেরকে সন্তুষ্ট করতে বলা হবে না যে তোমরা আজকে আল্লাহকে এই বলে এর গুণগান করে আল্লাহর বেশি বেশি তাসবিহ করো, করে আল্লাহকে সন্তুষ্ট করো, অথবা আল্লাহর নামে বেশি বেশি দান করো, সদকা করো, আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। জি না, ওই দিনকার এই সুযোগ আর নাই। যেই সুযোগ এখন দুনিয়াতে আছে ভাই, এই সুযোগ এখন দুনিয়াতে বসে আপনি যত পারেন আল্লাহর তাসবিহ করেন, সালাত করেন, তাহাজ্জুদ করেন, আল্লাহর রাস্তায় বেশি বেশি সাদকা করেন, এতে আল্লাহ সন্তুষ্ট হবেন। কিন্তু ইয়াউমাইজিন মানে সেই দিন আর এই আল্লাহকে স্যাটিসফাই করার আপনার আমার কোনো অপশন থাকবে না, কোনো সুযোগ থাকবে না। সুযোগ কিন্তু একবারই আসে ভাই। তো এই সুযোগ আমাদের আসছে, আসুন আমরা কাজে লাগাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অপার সুযোগ করে দিয়েছেন, তার এই কোরআন বোঝার জন্য আমাদেরকে কি মহা ব্যবস্থা করে দিয়েছেন। এটা বুঝে আমরা সেই অনুযায়ী আমরা কাজ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় মোহতারাম, এই স্লাইডটি আবার নিয়ে আসলাম। গত ক্লাসে যারা ইন্ডিয়ার ভাই বোনেরা দেখেননি, ভালো করে দেখে নিন। সেই আপনাদের জন্য এক লাইব্রেরির সাথে আমরা যোগাযোগ করেছি, সে আপনাদের জন্য বই নিয়েছেন, কোরআনের 30 নম্বর পারা এবং গ্রামার বই। আপনারা যে যত পারেন তার কাছ থেকে অর্ডার করে নিয়ে নেন এবং নিজে নিন, আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন, আপনাদের মসজিদ, মাদ্রাসা এভাবে প্রচার করুন। আল্লাহর দিন এভাবে আল্লাহ প্রচার করবেন। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেনই যেভাবে হোক, যদিও এরা মুশরিকরা, কাফেররা পছন্দ করে না, আল্লাহ বলে দিয়েছেন, বাট তিনি করবেন। কাদের মাধ্যমে করবেন? আপনাদের মাধ্যমেই করবেন। তো আসুন আমরা এই কাজে সচেষ্ট হই। জি, এরপরে আগে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলেন, আর আমি তো মানুষের জন্য এই কোরআনে সব ধরনের দৃষ্টান্ত পেশ করেছি। সুবহানাল্লাহ। আর যদি তুমি তাদের কাছে কোনো আয়াত নিয়ে আসো তবে অবশ্যই কাফেররা বলবে তোমরা তো বাতিলপন্থী। প্রিয় মোহতারাম, দেখুন আল্লাহ কি বলছেন তার এই কোরআনের ব্যাপারে। ওয়ালাকাদ, আর অবশ্যই অ্যান্ড ভেরিলি, দরাবনা, আমরা পেশ করেছি। উই হ্যাভ সেট ফোর্থ। দরাবা তো আপনারা ভালো করে জানেন, দরাবা মানে আঘাত করা, দরাবা মানে পেশ করা, আবার দরাবা মানে ভ্রমণ করা। তিনটে অর্থ হয় একটা শব্দ দিয়ে। তো দরাবনা, আমরা পেশ করেছি, লিন্নাসে, লি মানে জন্য, যে মানে জন্য, আর নাসি মানুষের জন্য। লি হলো হরফে জার, হরফে জারের পরে ইসিম বা নাউন আসছে, এই জন্য নাউনের শেষে জের হয়েছে। ক্লিয়ার? জি, এই মানুষের জন্য আমি পেশ করেছি ভাই। তাহলে কোরআন কার জন্য পেশ করেছেন আল্লাহ? মানুষের জন্য। ফি হাজা, এই আল কোরআনি, কোরআনে, এই কোরআনের মধ্যে মানুষের জন্য আমি পেশ করেছি। ফি মানে দেখেন, আবার দেখেন হরফে জার, হরফে জারের পরে এই যে ইসিম বা নাউন কোরআনি, জের চলে আসছে। ক্লিয়ার? তো এই কোরআনে আল্লাহ মানুষের জন্য পেশ করেছেন মিনকুল্লি মাসালিন। মিনকুল্লি মানে সব ধরনের, মাসালিন মানে দৃষ্টান্ত, এক্সাম্পল। কোরআনে কি না বলেছে ভাই বলেন, কোন কথা আল্লাহ বলার বাকি রাখছেন? এখানে বিভিন্ন সেই নবী রাসূলদের ঘটনাগুলি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছেন। সেই নমরুদের কাহিনী, সেই ফেরাউনের কাহিনী, সেই মুসা আলাইহিস সালামের কাহিনী, কত কাহিনী, কত দৃষ্টান্ত আল্লাহ উপস্থাপন করছেন এখানে এই মানুষের জন্য। আল্লাহু আকবার। কখনো আদর করে, কখনো ধমক দিয়ে, কখনো দৃষ্টান্ত স্থাপন করে আল্লাহ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, যাতে করে আমরা পথ হারা মানুষ যারা এই পথের দিশা পাই। জি প্রিয় মোহতারাম, আসলে এই আয়াতটির ব্যাপারে মানে বলে শেষ করা যাবে না যে আল্লাহ মানুষের জন্য যে কোরআনের যে কত ধরনের দৃষ্টান্ত। আপনি ইউসুফ আলাইহিস সালামের সেই সূরা ইউসুফ পড়েন, ওখানে দেখেন ইউসুফ আলাইহিস সালামের সেই কাহিনীগুলো, কীভাবে তার চরিত্রের ব্যাপারে মানুষ কীভাবে তার চরিত্রকে সংবরণ করে রাখবে, পিওর করে রাখবে,
সেই দৃষ্টান্ত আল্লাহ ওখানে বর্ণনা করেছেন। আপনি সেই ইউনুস আলাইহিস সালামের ঘটনা পড়েন, সেখানে দেখেন বিপদে পড়লে আল্লাহর কাছে কীভাবে সাহায্য চাইতে হবে সেগুলো আমাদের শিক্ষা দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালামের সেই কাহিনী পড়েন, দাউদ আলাইহিস সালামের কাহিনী পড়েন, কত দৃষ্টান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বর্ণনা করছেন শুধু আমাদের শিক্ষা দেওয়ার জন্য। আসুন এজন্য বোঝার চেষ্টা করি, আরও অনেক সামনে দৃষ্টান্ত সামনে আসতেছে, এজন্য ধৈর্য ধারণ করে লেগে থাকি ভাই। জি, এবার আল্লাহ বলছেন ওয়ালা ইন, আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেস করে বলতেছেন আল্লাহ, জিতা হুম, যা মানে আশা, তা জিতা তুমি নিয়ে আসো, হুম মানে তাদের কাছে। তিনটা শব্দ দেখেন, জিতা তুমি নিয়ে আসো, জি না আমরা নিয়ে আসি, জি তুম তোমরা নিয়ে আসো, জি তু আমি নিয়ে আসি। ক্লিয়ার? তো হুম মানে তাদের কাছে, ইউ ব্রিং দেম, তাহলে কি হচ্ছে বি আয়াতিন, কোনো আয়াত, কোরআনের কোনো আয়াত বা আল্লাহর হুকুম যদি তুমি তাদের কাছে নিয়ে আসো হে রাসূল। কাদের কাছে? ওই যে কাফিরদের কাছে। লা ইয়াকুলান্না, লা মানে অবশ্য, দেখেন লা মানে কি ভাই? অবশ্য। প্রিয় মোহতারাম, দেখেন আমি বলেছি যে এই যে প্রিফিক্সের কমন কয়েকটা শব্দ, এমন কোনো আয়াত নেই যে দু চারটা না আসে। দেখেন ওয়া, ওয়া মানে আর, ওয়া চলে আসছে না, আর বা অ্যান্ড, বি, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক বি, এই দেখেন বি চলে আসছে। আবার দেখেন লা, লা মানে কি? অবশ্য, শিওরলি। দেখেন এখানে লা লি লা চলে আসছে। তো নুনের উপর তাকিদ আছে, মাস্ট। ক্লিয়ার? অবশ্যই আল্লাযিনা যারা কাফারু কুফরি করে, কাফিররা যারা কাফের কুফরি করে তারা অবশ্যই বলবে, কি বলবে এই কোরআনে আয়াতের ব্যাপারে? তাও বলে দিয়েছেন, বলছেন ইন মানে যদি, কিন্তু এখানে না হবে, কারণ সামনে ইল্লা আছে, এই জন্য সামনে ইল্লা আছে, এই জন্য ইনের অর্থটা না হয়, মনে রাখবেন। আনতুম তোমরা, ইল্লা সারা, মুবতিলুন, একটু খালি খেয়াল করবেন একটা শব্দ কিভাবে আসছে। মূল শব্দটা কি? বা ত ল, বা ত ল মানে কি? বাতিল। বাংলা আমরা বলি না ভাই বাতিল। ক্লিয়ার? মুবতালুন অর্থাৎ এটা আসছে আবতলা শব্দ থেকে। আবতলা সে বাতিল করেছে, ইউবতিলু সে বাতিল করে বা করবে। ক্লিয়ার? আর যে বাতিল করে তাকে বলে মুবতিল। তা মুবতিলুন তোমরা বাতিলকারী বা বাতিলপন্থী। অর্থাৎ কোরআনের আয়াত যারা নিয়ে আসে কাফেররা বলে তোমরা বাতিল। এই জন্য দেখবেন যে একদল আর এক দলকে ঘায়েল করার জন্য একদম বাতিল বলে, আরে তোমরা যারা আসছো এরা বাতিল। এটা এখন নট অনলি আপনার কি বলা যায় ধর্মে না, এটা আপনার মুসলিম ধর্মের ভিতরেই এখন একদল আর এক দলকে বাতিল বলে, যে এরা বাতিল, এরা কাফির, এরকম ফতোয়া দেওয়া হয়। আসলে কোরআনের আয়াত যারা নিয়ে আসে, কোরআন দিয়ে যারা কথা বলে, কোরআনের যুক্তি দিয়ে যারা বলে, এদেরকে যারা বাতিল বলবে, এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন কারা বাতিল, কে বাতিল, এই সিদ্ধান্ত আপনার। আসুন প্রিয় মোহতারাম, এই আয়াতগুলো আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলতেছে যে এই কোরআনের আয়াত দিয়ে বিভিন্ন উপমা পেশ করতেছেন মানুষকে বোঝানোর জন্য, কিন্তু কাফেররা বলবে বাতিল। তা আসুন, কাফেররা বলবেই, কিন্তু আমরা আমাদের এই চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। পরে দেখুন প্রিয় মোহতারাম, এমনিভাবেই আল্লাহ মোহর মেরে দেন তাদের হৃদয় সমূহ যারা জানে না। ইয়েস, আসল কথা হলো এইটাই। কাযালিকা এমনিভাবে, দাস ইয়াতবাউল্লাহু, মূল শব্দ তবা, তবা মানে কি ভাই? মোহর মেরে দেওয়া। বুঝতে পেরেছেন? বর্তমান কাল ইয়াতবাউ, সে মোহর মারে, আতবাউ আমি মোহর মানি, তাতবাউ
তুমি মারো, নাতবাউ আমরা মারি মোহর, হ্যাঁ, তাতবাউনা তোমরা মোহর মারো, ইয়াতবাউনা তারা মোহর মারে। তাহলে ইয়াতবাউল্লাহ আল্লাহ মোহর মেরে দেন। এমনিভাবেই এই প্রিয় মোহতারাম, এই যে তবিয়া বা তবা যে কথাটা আসছে, তবিয়া, এটা আমাকে এক ইসলামিক স্কলার উনি বলছিলেন যে উনি দীর্ঘদিন সৌদি আরবে চাকরি করেছেন। তো সেই 90 দশকের কথা উনি বলতেছেন যে যখন উনি 90 দশকে চাকরি করতেন তখন তো মোবাইল বা টেলিফোনের ততটাই ছিল না, তখন চিঠি আদান প্রদান হতো। তো পোস্ট অফিসে উনি যেতেন সেই সৌদি আরবের, তখন সৌদিরা সেই চিঠি নিয়ে গেলে তখন তারা বলতো যে দাও চিঠিটা দাও, আমি তবিয়া করে দিই, তবিয়া। তখন বুঝছেন যে আসলে তবিয়া মানে কি ভাই, সিল মেরে দেওয়া। চিঠিতে সিল মারে না, সেই মোহর মেরে দেওয়া আসলে সেই তবিয়া। তা ইয়াতবাউ ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, কিসে মোহর মেরে দেন? আলা কুলুবি, কুলুব, আলা মানে উপরে, আলা হলো হরফে জার, কলব এসএম বা নাউন, শেষে জের হয়ে গেল। তো কলবের প্লুরাল হলো কুলুব, কলব, কলবের প্লুরাল কি ভাই? কুলুব। যেমন রসুলের প্লুরাল রসুল, ক্লিয়ার। তো এরকম কিছু সিঙ্গুলার থেকে প্লুরাল হয় আপনার মাঝে ভাওয়েলের চেঞ্জের মাঝে। ভাওয়েল হলো কি? ওয়াও, ক্লিয়ার। আরবিতে 3টা ভাওয়েল, আলিফ, ওয়াও এবং ইয়া, 3টা ভাওয়েল আরবিতে। আর আমার ইংরেজিতে 5টি ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। এগুলো এই ভাওয়েল সম্পর্কে বা এই সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে আমাদের কোরআনের ভাষা শিক্ষা সহায়িকা যে বইটা প্রকাশ হয়েছে ওখানে বিস্তারিত আলোচনার চেষ্টা করেছি। আপনারা যারা বইটি নিন এখনো, সেটা বইটি নিয়ে পড়ে দেখেন। জি, আল্লাযীনা যারা, তারা, লা ইয়ালামুন যারা জানে না। এমনিভাবেই আল্লাহ মোহর মেরে দেন তাদের হৃদয়সমূহ যারা জানে না। প্রিয় মোহতারাম, আপনি যদি আজকে না জানতেন, না পড়তেন, এই কোরআনের কাছে না আসতেন, আল্লাহ কিন্তু আপনার হৃদয়ে মোহর মেরে দিতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো 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 কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানার, তার এই কোরআন বুঝার এক বিশাল সুযোগ করে দিয়েছেন, যা বলে শেষ করা যাবে না। বিশাল নিয়ামত আমাদেরকে দিয়েছেন। আমাদের হৃদয়ের উপরে আল্লাহ মোহর মেরে দেননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আসুন আল্লাহর শুকরিয়া আমরা আদায় করি এবং এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের যা যা করার এই দুনিয়াতে আমরা করে যাই, আমার নিজের জান এবং মাল দিয়ে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মোহতারাম, সবশেষ আয়াতটি দেখুন, 60 নম্বর আয়াতে, অতএব তুমি সবর করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা হক, আর যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে না তারা যেন তোমাকে অস্থির করতে না পারে। শব্দ থাকবে ফাসবির, ফা অতএব, সো বা অতঃপর, ইসবির তুমি সবর করো, বি পেশেন্ট, ইন্না নিশ্চয়ই, ইনডিড, ওয়াদা ওয়াদা প্রমিস, আল্লাহি আল্লাহর, হাক্কুন হক, ট্রু সত্য। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবর করতে বলছেন, অটল অবিচল দৃঢ় থাকতে বলছেন, যেহেতু আল্লাহর ওয়াদা হলো গিয়ে একদম পাক্কা, আল্লাহ যা করার তাই করবেন। জি, ওয়ালা এবং না, ইয়াস্তাখিফান্নাকা, এখানে দেখুন ইস্তা চলে আসছে, যেটা হলো গিয়ে ক্রিয়ার 10 নম্বর ফর্ম, যে ইয়া আছে লাস্টে না আছে, মানে তারা, তারা যেন, কা মানে তোমাকে, তোমাকে অস্থির করতে না পারে। দে বি লিটল ইউ, দে বি লিটল ইউ, আল্লাযীনা যারা, তারা, লা ইউকিনুন যারা দৃঢ় বিশ্বাস করে না, তারা যেন তোমাকে অস্থির করতে না পারে। প্রিয় মোহতারাম, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বুঝিয়ে দিচ্ছেন, তথা এর থেকে আমাদেরকেও শিক্ষা গ্রহণ করতে হবে
যারা ঈমান আনে না, যারা মুশরিক, তারা যেন আমাদেরকে কোনোভাবে কোনো কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, আমাদেরকে কোনো ডিসিশন নিতে যেন অস্থির করতে না পারে। আমরা যা কিছু করব বুঝে শুনে সিদ্ধান্ত নিব। আমরা একজন মুমিন সবসময় তার স্টেপ কি করে ভাই, দেখে শুনে সে পা বাড়ায়। তা আসুন আমরা প্রত্যেকটা আয়াত থেকে এর থেকে শিক্ষা গ্রহণ করি এবং সে অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। প্রিয় মুহতারাম, সবশেষে একটা কথা বলি, তা হলো প্রত্যেক মুমিনই দৃঢ় বিশ্বাসী, স্থির বিবেক সম্পন্ন, তাই তার জন্য ধৈর্য ধারণ করা সহজ। পক্ষান্তরে প্রত্যেক দুর্বল বিশ্বাসী অস্থিরমতি হয়ে থাকে। এটা আমাদেরকে বুঝতে হবে। একটা জিনিস মনে রাখবেন যে এই আয়াতের মধ্যে আমরা কি শিখলাম, খুবই শিক্ষণীয় আছে, কিন্তু যদি আপনি শিক্ষা নিতে পারেন। আল্লাহ বলছেন যে আল্লাহর হক ওয়াদা একদম হক, সত্য, এতে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস যদি থাকে, আপনার পক্ষে ধৈর্য ধারণ করা সহজ হবে। কারণ বান্দা যখন জানতে পারে যে তার কাজ নষ্ট হচ্ছে না, বরং সে সেটাকে পূর্ণ মাত্রায় পাবে, তখন সে পথে যত কষ্টের মুখোমুখি হোক না কেন, সে সেটাকে ভ্রুক্ষেপ করবে না। কঠিন কাজও তার জন্য সহজ হয়ে যাবে, বেশি কাজও তার কাছে অল্প মনে হবে, আর তার পক্ষে ধৈর্য ধারণ করা সহজ হয়ে যায়। যে আসুন প্রিয় মুহতারাম, আমরা ধৈর্য ধারণ করে এই কাজে লেগে থাকি, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য, হক, এবং তিনি আমাদেরকে পূর্ণ মাত্রায় সেটা দিয়ে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।